ক্রিসমাস হোক বা দেওয়ালি হোক, অমুসলিমদের উৎসবে মুসলমানদের অংশগ্রহণ করা, তাদের জলসা এবং সমাবেশে, তাদের উপাসনা স্থানে যাওয়া, এটা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজুল্লাহ তিনি বলেছেন যে এই ক্রিসমাস যেহেতু যিশুর জন্মকে কেন্দ্র করে, তো কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নয় যে তাদেরকে শুভেচ্ছা জানানো বা কিছু উপহার দেওয়া। না, আমার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু যেখানে আল্লাহ তাআলার সঙ্গে অংশ স্থাপনের ব্যাপারে এবং শিরকের আশঙ্কা আছে, তো এই ধরনের কোনো অমুসলিমের উৎসবে না আমাকে সেখান থেকে তাদের থেকে পরেজ থাকতে হবে। কেন? আমরা মুসলমান, আমরা এক আল্লাহ বিশ্বাসী। কদ খলত মিন ক্বাবলিহির রাসূল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানিত তাআম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে মসিহ ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী রাসূল ছিলেন, এছাড়া অন্য কিছু নয়। আর তিনার আম্মাজান মারিয়াম না, তিনি সিদ্দিকা সত্যবাদী ছিলেন। কানা ইয়াকুলানিত তাআম, আর তিনারা খাবার খেতেন। তিনারা গড নয়, তিনারা স্রষ্টা নয়। ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর পুত্র নয়, আর তিনি আল্লাহও নয়, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে পাক এবং সাফ, সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওই জন্য এই সমস্ত সমাবেশে বা এই সমস্ত উৎসবে না, যে কোনো অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে যেখানে শিরিক হয় না, সেখানে মুসলমানকে যাওয়া না জায়েজ। অসংখ্য মুফতি কেরামগণ এই ফতোয়া দিয়েছেন, আমি কোনো ফতোয়া দিচ্ছি না। যেখানে শিরিক, এটা কোরআনের ফতোয়া, এটা কোরআনে বলা হয়েছে। যেখানে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা হয়, মিলাওয়াট করা হয়, যেহেতু আমাদের আকীদা যে আল্লাহ এক এবং একক, তিনার অদ্বিতীয় আর কেউ নেই। কিছুদিন আগে একটা ডিবেট হলো, জাভেদ আখতার, যিনি নামি দামি মানে পরিচিত, সকলের সামনে বিখ্যাত মানুষ, তিনার সামনে মুফতি সাহেব সুন্দরভাবে ইসলামকে, যে গড, যে আল্লাহ রব্বুল আলামিন যে কায়নাতকে পৃথিবীব্যাপী পরিচালনা করছেন না, তার দলিল দিয়েছেন। আর এই ডিবেটে তিনি জয়ী হয়েছেন। আর এই ডিবেটকে কেন্দ্র করে না 20,000-এরও বেশি নর এবং নারী অমুসলিম থেকে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য যে ক্রিসমাস, যেটা খ্রিস্টানদের ধর্মর যে উৎসবকে কেন্দ্র করে কিছু মুসলমান নরনারী পর্যন্ত না, তারা এই মানে সমাবেশে এবং শুভেচ্ছা এবং উপহার উপকটন না, তারাও দিতে চায় বা তারাও এই আনন্দের মানে ভাগাভাগি করতে চায়। তো ইসলাম আমাদেরকে আনন্দ উৎসবের জন্য দুটো দিন দিয়েছেন। আর আমাদের সমস্ত উৎসব দিনের বেলা, রাত্রিতে নয়। আর কেক টেক এইসব বিষয় নয়, আমাদের যা হবে গোশত, লজিজ, জায়কা, মস্তি, মজা যে জাতি বেশি আছে। আর আনন্দ উৎসবের জন্য তো দিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন। রাত্রে উৎসব, যে হ্যাপি বার্থডে বানানো হবে, ক্রিসমাস, এগুলো ইসলামের মধ্যে আমাদেরকে মানে নিষিদ্ধ করা হয়েছে। ইসলামের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে যে এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, যে আমরা এক আল্লাহ বিশ্বাসী।
তো আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস স্থাপন করি না স্রষ্টা হিসাবে, যিনি সমস্ত ত্রুটি এবং বিচ্যুতি থেকে পাক এবং সাফ। তিনি কারোর সন্তান নন, তিনারও কেউ সন্তান জন্ম তিনি দেননি। আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়াত্তাখিজ সাহিবাতাম ওয়ালা ওয়ালাদা, যে তিনি কোনো স্ত্রীকে গ্রহণ করেননি। তিনার স্ত্রী থাকতে পারে, তিনার সন্তান থাকতে পারে? তিনি কোনো স্ত্রীকে গ্রহণ করেননি, তিনার সন্তান কিভাবে থাকতে পারে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যে তিনার থেকে মানে তিনি কারো সন্তান নন আর তিনারও কোনো সন্তান নেই। তিনি কারো সন্তান নন, তিনার কোনো সন্তান নেই। আল্লাহ তাআলা নিজেকে পরিচিত করেছেন যে তিনি গোটা বিশ্বব্যাপীকে একাই পরিচালনা করে। ইউদাব্বিরুল আমর মিনাস সামা ইলাল আরদ, আসমান থেকে নিয়ে জমিন তার তলদেশ বিশ্ব জগৎকে তিনি একা পরিচালনা করছেন। মা শা আল্লাহু কান, তিনি যেটা চান সেটা হবে। ওমা লাম ইয়াশা লাম ইয়াকুন, তিনি যেটা চাইবেন না সেটা হবে না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করতে পারেন। সমস্ত শক্তি তিনার নিয়ন্ত্রণের মধ্যে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে সমস্ত শক্তি তিনার মানে নিয়ন্ত্রণের মধ্যে, সমস্ত শক্তির আধার তিনি। তো জন্য আমরা যিশুকে যারা খ্রিস্টান যিশু বলে, যিশু খ্রিস্ট বলে, এবং মারিয়ামকে খ্রিস্টানরা মেরি বলে, তো তিনারা আমাদের কাছে সম্মানের একটা মানে জায়গায় আছেন, সম্মানের জায়গায় স্থান দিয়েছে তিনাদেরকে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে নবী এবং রসুল করে পাঠিয়েছেন। তিনি মানুষের হিদায়াত এবং সংশোধনের জন্য আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদের দাওয়াত জনসাধারণকে দিয়েছেন। তিনি রসুল ছিলেন, নবী ছিলেন, তিনার প্রতি আমাদের সম্মান আছে। এই যে বড় দিন 25শে ডিসেম্বর, এর সততাটা কতটুকু পরে আলোচনা করব একদিন ইনশাআল্লাহ। অথচ এই ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি নিজেই বলেছেন, কোরআনে তারা বলেছে যে মসিহ ইবনে মারিয়াম সে আল্লাহ তাআলার পুত্র। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলছে যে আমি আল্লাহর পুত্র নয়, আর আমার যিনি রব তোমাদেরও সেই একই রব, অতএব তার সঙ্গে শিরিক করো না। যদি শিরিক করো তাহলে যাবে তোমরা কোথায়? জান্নাত তোমাদের জন্য হারাম হবে আর জাহান্নামে তোমাদের ঠিকানা হবে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ক্বালাল মাসীহু ইয়া বনী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম